হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্ট তোমাদের জিআরভিটি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ক্লাস করে দিচ্ছি। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ফ্রি অফ কস্ট ক্লাস করে দিই। শুধু এটাই বলবো যে শুধু তোমরা রেগুলার ক্লাসটা দেখবে এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো এতদিন আমি ম্যাথামেটিক্সের যে ক্লাসগুলো করিয়েছিলাম তোমরা যারা এখনও দেখোনি তারা দেখে নিও, এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের বিষয় হলো সিম্পলিফিকেশান। এই জিআরবিটি পরীক্ষার মধ্যে অথবা অন্যান্য পরীক্ষার মধ্যে সিম্পলিফিকেশানের যে ধরনের অঙ্কগুলি আসে সেই অঙ্কগুলি নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন হলো যে 4985.23 প্লাস 4632.14 মাইনাস কোষমতো চিহ্ন দেওয়া রয়েছে ইকুয়াল টু বলেছে 4022.12। এখানে কোনটা আনসার হবে? পাঁচটা আনসার দেওয়া আছে এখানে। এই ধরনের অঙ্কগুলি আমরা কীভাবে সলভ করব? খুব ইজি ট্রিক্স। ফার্স্ট কী করবে দেখো, এই যে প্লাস দেওয়া আছে, এই প্লাস দিয়েও প্রত্যেকটা সংখ্যাকে প্লাস করে দেবে। তো দেখো এই যে 4 + 3, তোমরা এই জায়গা থেকে প্লাস শুরু করবে। 4 + 3 কত হয়? 7, তাহলে 7 লিখলে। এবার দেখো এই 1 + 2, 1 + 2 কত হয়? 3 লিখলে। নেক্সট যে পয়েন্ট রয়েছে, পয়েন্ট বসাবে। তারপর দেখো 2 + 5, 2 + 5 7 হয়, 7 লিখলে। তারপর 3 + 8, 3 + 8 কত হয়? 11, 11 এর 1 লিখলে। কেটে রইল 1, কেরি 1 + 6 হয় 7, 7 + 9 হয় 16, 16 এর 6, কেটে রইল 1, 4 + 1 5 আর 5 + 4 হয় 9। তাহলে আমরা পেয়ে গেলাম 9617.37। এখন দেখো এখানে মাইনাস সিম্বল দেওয়া আছে, দিয়ে বলেছে প্রশ্নবোধক চিহ্ন, বাকি এই প্রশ্নবোধক চিহ্নটা মান বের করতে হবে। তো আনসার দেওয়া আছে 4022.12। এখন কি করবে, তোমরা যে আনসারটা পেয়েছো এখানে ওইটার থেকে এই আনসারটাকে মাইনাস করে দেবে, তাহলে আমরা আনসার পেয়ে যাব। তো পয়েন্ট এসে পয়েন্ট দিলে, এখানে 1 2 আছে 1 2 লিখলে, পেছনে দেখো 2 2 ছিল 2 2 0 এবং 4 আছে 4 লিখলাম। এখন এটাকে আমরা মাইনাস করে দেব। তো দেখো 7 থেকে 2 চলে গেলে 5 থাকে, তাহলে 5 লিখলাম। 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, 2 লিখলাম। পয়েন্ট 7 থেকে 2 চলে গেলে 5, আবার উপরে 1 থেকে তো 2কে বাদ দেওয়া যায় না, তো 1কে ধরতে হবে 11, 11 থেকে যদি আমরা 2কে বাদ দিয়ে দিই থাকে 9 লিখলাম। কেরি 1 আসবে এখানে। 6 থেকে 1 চলে গেলে থাকে 5, আর এখান থেকে 9 থেকে 4 চলে গেলে থাকে 5। তাহলে আমরা কী পেয়ে গেলাম আনসারটা, যে 5595.25, এটা হলো আমাদের আনসার। দেখো কত নম্বর অপশন মধ্যে রয়েছে, 5595.25, 5595.25 রয়েছে অপশন নাম্বার 2 এর মধ্যে। দেখো অপশন নাম্বার 2 হলো আমাদের সঠিক উত্তর। সেকেন্ড নাম্বার কোশ্চেনে বলেছে 1/8 ইন্টু 2023 প্লাস কোশ্চেনবোধক চিহ্ন রয়েছে ইকুয়াল টু বলেছে 71। তাহলে এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব? দেখো এই সম্পূর্ণ সংখ্যাটার সাথে এই যে 1/8 এটা ইন্টু অবস্থা রয়েছে। তো আমরা জানি যদি ইন্টু অবস্থা থাকে এটা ইকুয়াল টু ডান দিকে চলে গেলে রিভার্স হয়ে যায়, উল্টে যায়। মানে এটা এরকম হবে যে 2 2 3 প্লাস কিছু নেই মানে এক্স ধরলাম ইকুয়াল টু 71 আছে 71 লিখলাম, ইন্টু হয়ে এই যে 1/8 আছে এটা হবে 8/1। এখন দেখো 2 2 3 যা রয়েছে থাকবে প্লাস এক্সের এক্স ইকুয়াল টু 8 1 = 8, 8 7 = 56 লিখলাম। এখন অর এক্স ইকুয়াল টু
এখন দেখো এই যে 2 2 3 রয়েছে ইকুয়াল টু বাম দিকে, যদি ডান দিকে নিয়ে যায় হয়ে যাবে মাইনাস চিহ্ন, কারণ তার মধ্যে ছিল কি প্লাস চিহ্ন। 5 6 8 রয়েছে, তার থেকে 2 2 3 হবে মাইনাস। তাহলে x ইকুয়াল টু দেখো 8 থেকে 3 চলে গেলে থাকে কত 5, 6 থেকে 2 চলে গেলে থাকে 4, আর 5 থেকে 2 চলে গেলে থাকে 3, পেয়ে গেলাম 345। তাহলে এই অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। 345 হলো তার সঠিক উত্তর। খুব ইজি অঙ্কগুলি, শুধু ক্যালকুলেশনটা একদম ঠিকভাবে করবে এবং একটু স্পিডে করার চেষ্টা করবে, শর্ট ট্রিক্সে করার চেষ্টা করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে √6.65 √6.25 প্লাস 0.5। তো প্রথম বুঝতে হবে যে রুট থেকে কোনো সংখ্যাকে আমরা কীভাবে বাদ দিই। এই যে √ চিহ্ন রয়েছে, √ দিলাম, কী রয়েছে 6.25 রয়েছে, মানে হলো আমরা 625কে ভাঙাবো। দেখো যদি আমরা এটিকে 5 দিয়ে ভাঙাই আসে 125, তোমরা জানো এটা। এখন এই 125কে যদি আমরা 5 দিয়ে ভাঙাই আবারও আসে 25, আবার এই 25কে যদি আমরা 5 দিয়ে ভাঙাই আসে 5। 5 পেয়েছিলাম কটা আমরা, 5 পেয়েছিলাম 4টা, 5 × 5 ছিল। এখন এই প্রতি জোড়া থেকে একটা একটা বের হয়ে আসবে, তাহলে কী আসবে 5 × 5 আসবে। তো 5 × 5 মানে কি জানি আমরা 25। আবার দেখো এখানে পয়েন্ট ছিল কয় ঘর আগে, 2 ঘর আগে, কিন্তু সেমভাবে রুটের ভিতর থেকে যেমন সংখ্যাগুলি প্রতি জোড়া থেকে একটা একটা বের হয়ে আসে, মানে 2টা থেকে একটা বের হয়ে আসে, সেমভাবে রুটের ভিতরে যদি 2 ঘর আগে পয়েন্ট থাকে, রুটের বাইরে 1 ঘর আগে পয়েন্ট হবে, এটা হবে 2.5। এখন এই 2.5 সাথে আমাদেরকে 0.5কে প্লাস করে দিতে হবে। 5 হয়ে প্লাস করলে 0 10 আসে, 10 0 ক্যারি 1 রইল, 2 + 1 আসে 3। তাহলে আমরা পেলাম কত 3.0, মানে হলো 3 পেলাম। এখন দেখবো যে অপশন রয়েছে কিনা, যেহেতু অপশন কিছু নেই, 3 নেই, তাহলে অপশন নাম্বার 5 নান অফ দিস হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে 1/6 of 1/4 of 640% of 60 ইকুয়াল টু কত হবে। মনে রাখবে তোমরা যারা আগের ক্লাসগুলি করেছো তোমরা অবশ্যই জানো যে অফ মানে হলো ইনটু চিহ্ন। তাহলে ফার্স্ট কি আছে 1/6 আছে, লিখবো 1/6। অফ মানে হলো ইনটু চিহ্ন, হয়েছে 1/4, লিখবো 1/4 ইনটু, আবার দেখো 640%। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো তোমাদের জন্য ইজি লাগবে এটা। পার্সেন্ট তোলার জন্য আমরা কী করবো 100 দিয়ে ইনটু ডিভাইড করে দেবো। অফ রয়েছে 60%, 60 লিখবো। এখন দেখো উপরের 0 নিচে 0 কাটতে পারি, আর নিচে 0 উপর 0 কাটতে পারি। আর কি থাকে নিচে থাকে 64 আর উপর থাকে 64। এখন যদি আমরা 2 দিয়ে কাটি 2 2 = 4 হয়, 2 দিয়ে 64 কাটলে আসে 2 3 = 6 আর 2 2 = 4, 32 আসে। এখন যদি আমরা 2 দিয়ে কাটি 2 6 16 যা আসে 32। এখন রয়েছে 6। আবার যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে দেখো কত আসে 3 3 2 = 6, 2 দিয়ে কাটলে আসবে 8। তাহলে আমরা কি পেলাম, উপরে রইল 8, নিচে রইল দেখো 3 ইন্টু যেখানে 6 রয়েছে একটা 6, আর নিচে কিছু নেই মানে 1 আছে। এখন দেখো এই 3 দিয়ে যদি 6কে কাটি 3 2 = 6, তাহলে কী রইল 8 × 2, 8 2 কত হয় 8 2 হয় 16। তাহলে দেখবো যে এখানে অপশনের মধ্যে কোথাও রয়েছে কিনা, যেহেতু কোথাও 16 নেই তাহলে উত্তর হয়ে যাবে নান অফ দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে 0.07% of
1250 মাইনাস 0.02% অফ 650 ইকুয়াল টু কত হবে? দেখো এই ধরনের অঙ্কগুলো যদি আসে তোমরা কিভাবে সলভ করবে? ফার্স্ট এই যে 0.07 রয়েছে এটাকে তোমরা কি লিখবে? 7 লিখে দেবে, 7 লিখবে, ঠিক টান দেবে, নিচে 1 লিখবে। দেখো 1 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে, তাহলে দুটো জিরো, নিচে দুটো জিরো, তাহলে পয়েন্ট উঠে গেল। পার্সেন্ট রয়েছে, তাই পার্সেন্ট উঠাতে গেলে কি করতে হয়? পার্সেন্ট উঠাতে গেলে নিচে 100 দিয়ে ডিভাইড করতে হয়, নিচে 100 লিখলাম। অফ মানে ইনটু দিলাম, কত আছে? 1 2 5 0 মাইনাস, দেখো মাইনাসের পরে কি আছে? আবার পয়েন্টের আছে, তাহলে পয়েন্ট তোলার জন্য দেখো কি করব? উপরে 2 লিখলাম, নিচে 1, এখানে 1 ডিজিট 2 ডিজিট, এই 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল তার জন্য দুটো জিরো দিলাম, ইনটু এই যে পার্সেন্ট রয়েছে পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হবে, করে দিলাম। আবার অফ রয়েছে, তাহলে আবার অফ লিখবো আমরা। অফ মানে হলো ইনটু আছে কত? 650 লিখলাম। এখন দেখো কি করতে পারি আমরা? উপরের জিরো এবং নিচে জিরো কাটতে পারি। আবার দেখো 5 দিয়ে কাটলে 5 2 jar হয় 10, 5 দিয়ে কাটলে 5 25 jar আসে 125। আবার দেখো 25 1 jar 25 25 4 jar আসে 100, তাহলে উপরে হলো কত? 7 আর নিচে 4 2 jar 8 মাইনাস, উপরে জিরো নিচে জিরো কাটতে পারি। উপরে 2 দিয়ে 10 কাটলে আসে 5, আর 5 দিয়ে যদি 65 কে কাটি আসে 13। এখন দেখো নিচে কি রইল? নিচে রইল 100 আর উপরে রইল 13। আর এখানে দেখো 7/8 রয়েছে, তাহলে 7/8 মানে হলো যদি আমরা 7কে 8 দিয়ে ডিভাইড করি কত আসবে ফার্স্ট দেখতে হবে। যদি আমরা 7কে 8 দিয়ে ডিভাইড করি, তোমরা ডিভাইড করে নিও 0.78, তাহলে 8 7 5 আসবে মাইনাস এই যে 100 দিয়ে তো ডিভাইড করার দরকার নেই, 100-এ 0 দুইটা আছে, তাহলে 0 পয়েন্ট হবে 0.13, তো 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দিলাম, হয়ে গেল। এখন এই 0.875 থেকে যদি আমরা 0.13কে বাদ দিয়ে দিই, তাহলে 5 থেকে দেখো এই নিচে যে বসালে পয়েন্ট নিচে পয়েন্ট বসাবো 1 3, এখানে 0 এখানে 0, মাইনাস করো। 5 থেকে 0 চলে গেলে 5 থাকে, 7 থেকে 3 চলে গেলে 4 থাকে, 8 থেকে 1 চলে গেলে 7 থাকে, পয়েন্টের পয়েন্ট আর 0 0 আসলো কি 0.745। অপশন নাম্বার 4 হবে সঠিক উত্তর। নেক্সট দেওয়া আছে 1/√4624 ইন্টু 34। তাহলে এই ধরনের কোশ্চেনগুলি কিভাবে সলভ করব? তো এই ধরনের কোশ্চেনগুলি সলভ করার নিয়ম হলো, ফার্স্ট 1 আছে 1 লিখবে, 1 লিখলাম, নিচে √ওভার দিলাম। এখন এই 4 6 2 4 রয়েছে, এটাকে ভাঙাতে হবে, রুট থেকে বের করতে হবে। তাহলে রুট থেকে বের করার নিয়মটা হলো, দেখো পেছন থেকে জোড়ায় টান দেবে, তাহলে জোড়ায় টান দেওয়ার পর প্রথম জোড়াটা কি হলো 46। তাহলে এমন একটা সংখ্যা ভাবো যে সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, কিন্তু 46 আসবে অথবা তার থেকে কম আসবে, বেশি যেন না হয়। যেমন 5 5 কত হয় 25, 6 6 36, 7 7 49, বেশি হয়ে যায়, তাহলে 6 নেওয়া যায়, তাহলে 6 নিলাম, এখানেও 6 লিখলাম, 6 6 কত হয় 36। এখন যদি তার থেকে আমি মাইনাস করে দিই,
6 থেকে 6 চলে 0, 4 থেকে 3 চলে 1, উপরতে নামবে 24। এখন কি করবে, এই যে এখানে যে আনসারটা পেয়েছো এই আনসারটা ডাবল নেবে, এখানে আনসারটা ডাবল লিখলাম। সবসময় আনসার যা পেয়েছিলাম সে আনসারে ডাবল লিখবো আমরা, এখানে লিখলাম। তো আনসারে ডাবল লিখলে 12 আসে। এখন এই জায়গাতে এমন একটা সংখ্যা বসাবো যেন ওই সংখ্যাটা দিয়েই আবার এটাকে ইন্টু করলে হয়তো এই সবটা সংখ্যা আসবে, নতুবা তার থেকে কম আসবে, বেশি তো না। তাহলে ভেবে দেখো, যদি আমরা এখানে এমন একটা সংখ্যা কল্পনা করতে পারি যে সংখ্যাটা দিয়ে ইন্টু করলে এইটাই আসবে, তাহলে যদি আমরা এখানে 8 বসাই, দেখো তো 8 এর জায়গা কত আসে 64, 64 এর 4 লিখলাম, কেরি 6 রয়েছে, 6 2 যা কত হয় 8 2 যার 16, 16 প্লাস ছিল কত 6 হয় 22, 22 এর 2 লিখলাম, কেরি রইল 2, আবার 8 1 যা 8, 8 আর 2 প্লাস করলে হয় 10, পেয়ে গেলাম। কত পেলাম এখানে 68। তার মানে মনে রাখবে এই যে 4624কে যদি আমরা রুট থেকে তুলে দিই তাহলে আমরা পাবো কি 68। আমরা যে আনসারটা পেয়েছিলাম সেই আনসারটাই এখানে বসিয়ে দেব। তাহলে দেখো, তাহলে এই সবটা উঠে কি কত আসলো 68 আসলো, ইন্টু রয়েছে 34। এখন 2 দিয়ে যদি কাটি আসবে 17, এখানে 2 দিয়ে যদি কাটি আসবে 34। এখন যদি আমরা 17 দিয়ে কাটি, 17 1 যা 17, 17 2 যা হয় 34, তাহলে ইকুয়াল টু কি পেয়ে গেলাম 1/2। 1/2 হলো আমাদের আনসার। দেখবো যে অপশনে কোথাও 1/2 রয়েছে কিনা। যেহেতু কোথাও 1/2 নেই তাহলে উত্তর হবে নান অফ দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, 12% অফ 580 প্লাস কোশ্চেন মানে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, বলেছে ইকুয়াল টু 94। তাহলে ফার্স্ট এই জায়গাটা সলভ করবো আমরা। দেখো মনে রাখবে যত সহজে যত শর্টকাটে তোমরা করতে পারো, যেমন 12% মানে আমরা কি জানি 12/100 লিখব, 12/100 অফ মানে হলো ইন্টু আছে 580, উপরের 0 নিচে 0 কেটে দাও। এখন যদি আমরা 2 দিয়ে কাটি 2 6 আর 12, 2 5 0 হয় 10। তাহলে দেখো এই ক্ষেত্রে নিচে কত রইল, নিচে রইল 5, উপরে দেখো 6 8 যা 48, 6 8 48, 48 8 কেটে রইল 4, 5 6 আর 30, 30 প্লাস 4 কত হয় 34। তাহলে উপরে পেলাম কত 348, নিচে হলো 5। এখন এই 348 কে আমরা 5 দিয়ে ডিভাইড করে দেব, দেখবো যে কত আসে। তাহলে 348 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, 348, 3 6 এর আসে 30, মাইনাস করলে 4 থাকবে, পড়তে নামবে 8। দেখো 9 5 যা আসে 45, মাইনাস করলে থাকবে 3, পয়েন্ট দিয়ে যদি 0 আনি 5 6 যা আসে 30, মিলে গেল। আনসার পেলাম কত 69.6। আমাদের আনসার আসলো 69.6। আনসারটা মনে রাখবো এবং তার থেকে ওইটা ম্যাচ করে দেবো। আনসার ছিল 69.6। উপর ছিল কি দেখো তো, এখানে আনসারটা কি ছিল 94। এই 94 থেকে এটাকে ম্যাচ করে দেবো, তাহলে আমরা আনসার পেয়ে যাব। তো ফার্স্ট লিখবো 94, কিন্তু 94 সাথে তো পয়েন্ট নেই, পয়েন্ট দেবো 0 বসাবো, 69.6 ছিল, এটাকে ম্যাচ করে দেবো। 10 থেকে 6 চলে গেলে 4 থাকে, পয়েন্টের পয়েন্ট কের 1 এখানে আসবে, 9 + 1 10, 14 থেকে 10 চলে গেলে 4 থাকে, কের 1 এখানে আসবে, 6 + 1 7 হয়, 9 থেকে যদি 7 চলে যায় থাকে 2, 24.4 হবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি অর্থাৎ 2 হবে এটার আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে,
√6561 আগে বলেছিলাম এগুলো থাকলে কীভাবে ভাঙাবো আমরা 6561 রয়েছে আমরা কি করব পেছন থেকে জোড়ায় জোড়ায় মেলাবো এখন দেখো ফার্স্ট রয়েছে কি 65 তাহলে এমন একটা সংখ্যা লিখবো এখানে লিখবো যে সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে ইনটু করলে 65 আসবে অথবা তার কাছাকাছি কোনো একটা নাম্বার আসবে তার থেকে বড় হবে না তাহলে দেখো যদি আমরা 8 দিয়ে করি 8 এর যে কত আসে 64 লিখতে পারি আমরা 8 এর যে 64 মাইনাস করলে 1 থাকবে নামবে 61 এখন এই যে আনসারটা পেয়েছি আনসারটা ডাবল লিখবো এখানে আনসার ডাবল কত হয় 16 এখন এই জায়গাতে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটা লিখলে সেই সংখ্যাটা দিয়ে ইনটু করলেই হয়তো 161 আসবে নতুবা তার থেকে ছোট আসবে এটা সবাই জানো 1 দিয়ে ইনটু করলে 161 আসবে কিছু রইলো না আমরা কি পেলাম আনসার পেয়ে গেলাম 81 মনে রাখবে আনসার পেয়ে গেলাম কত 81 এখন তারা বলেছে যে √6561 ছিল এবং এই 6561কে আমরা করার পর পেলাম কত 81 পেলাম প্লাস বলেছে কত 9 প্লাস 9 করে দাও 81 প্লাস 9 আসে 90 অপশন নাম্বার 1 হবে সঠিক উত্তর নেক্সট এখানে দেখো এই কোশ্চেন নাম্বার 9 এ বলেছে যে এই সবটাকে প্লাস করলে এবং ডিভাইড বাই বলেছে 125 তাহলে প্লাস প্রথমে পাস করে দেবো সবটাকে তো 0 প্লাস 3 প্লাস 2 আসে 5 লিখবো এবং 1 প্লাস 7 প্লাস 9 আসে 16 6 লিখবো কে রয়েছে 1 4 প্লাস 1 5 প্লাস 8 13 প্লাস 6 হয় 19 এর 9 লিখলাম কে রইল 1 প্লাস 2 3 প্লাস 1 4 প্লাস 3 আসে 7 এবং এটাকে ডিভাইড করতে হবে 125 দিয়ে তাহলে যদি আমরা 5 দিয়ে কাটি 525 যে 125 আসে 5 দিয়ে 7 কে কাটলে 5 1 0 5 ছিল 7 5 1 0 হয়ে যায় 5 কেরি থাকে 2 কেরি 2 এসে যদি এখানে মনে মনে বসে হবে 29 5 5 0 হয় 25 কেরি থাকে 4 এসে 6 এর আগে বসলে হবে 46 আবার 5 9 যা আসে 45 কেরি হলো 1 কেরি 1 আসে 5 এর আগে বসলে 15 তাহলে 5 3 0 আসে 50 হয়ে গেল এখন এই 25 দিয়ে আমরা এই 1593 কে ডিভাইড করব তাহলে দেখো 1 5 তাহলে দেখো এই 1593 কে আমরা 25 দিয়ে ডিভাইড করে দেব তাহলে 25 দিয়ে প্রথম 15 কে দেওয়া যাবে না 159 নিতে হবে তাহলে আমরা কি জানি যদি আমরা 6 দিয়ে করি তাহলে দেখো 6 5 30 0 কেরি থাকে 3 6 টু 12 আর 3 আসে 15 তাহলে আসলো 150 মাইনাসগুলো থাকবে কত 9 কেরি নামবে 3 এখন যদি আমরা 3 দিয়ে করি তাহলে 325 যা আসে 75 মাইনাসগুলো থাকবে কত এখান থেকে 8 আর এখান থেকে নামবে 1 পয়েন্ট দিয়ে যদি আমরা 0 আনি হবে 180 এখন যদি যে 25 এর টেবিল পড়ি কতবার পড়া যায় 25 এর টেবিল 7 বার পড়া যায় 7 বার পড়লে 7 5 35 এর 5 আসে কেরি থাকে 3 7 2 14 প্লাস 3 আসে 17
তাহলে 180 থেকে যদি 175কে আমরা বাদ দিয়ে দিই থাকে কত, থাকে 5। পয়েন্ট তো দেওয়া আছে, 0 আনতে পারি, 25 2 আসছে 50, মিলে গেল। আমরা আনসার পেয়ে গেলাম 63.72। তাহলে 63.72 অপশন নাম্বার 4 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলেছে 2/5 ইন্টু 7/5 ইন্টু কত হবে যদি ইকুয়াল টু 7/15 হয়ে থাকে। তাহলে দেখো আমরা কীভাবে সলভ করবো এটাকে। এটা তো জানি না, আমরা এটা জানি না, এক্স লিখলাম, ইকুয়াল টু কী আছে, ইকুয়াল টু আছে 7/15, লিখলাম 7/15 ইন্টু, এবার দেখো এই অজ্ঞাত রাশির সাথে এই সবটা ইন্টু অবস্থায় আছে। ইন্টু অবস্থা থাকলে কি হয়, ইকুয়াল টু ডান দিয়ে গেলে ডিভাইড হয়ে যায়, উল্টে যায়। তাহলে দেখো নিচে 5 ছিল, উপর 5 চলে যাবে, ওইটার নিচে 5 ছিল, উপর 5 চলে যাবে, উপরে 2 ছিল, নিচে আসবে, উপরে 7 ছিল, নিচে 7 চলে আসবে। তো দেখো নিচের 7 উপরে 7 কাটতে পারি আমরা, 5 3 কত আসে 15। তাহলে কী পেলাম, উপরে পেলাম 5, নিচে 3 2 হয় 6, তাহলে 5/6 হলো তার আনসার। এখন দেখতে হবে আর কোথাও কাটা যায় কিনা, কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাটা আমরা কাটতে পারি কিনা। যদি কাটতে পারি হবে, নয়তো হবে না। 5/6 যেটা আছে, দেখো এই অপশনের মধ্যে 5/6 কোথাও নেই, তাহলে সঠিক উত্তর হবে নান অফ দিস, অর্থাৎ অপশন নাম্বার 5 হবে এখানে সঠিক উত্তর। এ হলো সিম্পলিফিকেশনের আজকের প্রথম 10টি কোশ্চেন, এবং যে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে, এই যে 11 নাম্বার কোশ্চেন রয়েছে, দেখে নাও। এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, করে আমাকে জানাবে যে আনসারটা কত এসছে। সেমভাবে যে 12 নম্বর কোশ্চেনটা রয়েছে, 12 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবে, এই দুটোকে ইন্টু করবে, এই দুটোকে ইন্টু করে পাস করে দেবে, এখানে 7টা নিয়ে, ঠিক আছে। এই দুটো ইন্টু করার পর প্লাস করলে যেটা আসবে সেটাই হলো তার সঠিক উত্তর। করবে এটা, বলবে কত হয়েছে। সেমভাবে দেখো এই 13 নাম্বার যে অফ রয়েছে, অফের জায়গাতে তোমরা ইন্টু বসে দেবে, বসে ক্যালকুলেশন করবে, আনসার পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 15, এই যে 75% প্রথম পার্সেন্ট তোলার জন্য কী লিখবে, 75/100 ইন্টু এটা লিখবে প্লাস 58/100 ইন্টু 750, পরে এটাকে করবে, বলবে তার আনসার কত এসছে। তেমভাবে দেখো 15 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে এটা সলভ করবে, কীভাবে করবে, এই দুটোকে ইন্টু করবে, এই দুটোকে ইন্টু করবে, করার পর এই 1700 থেকে এই দুটোকে ইন্টু করার পর এটা থেকে মাইনাস করে দেবে, করার পর যে আনসারটা আসবে সেই আনসারটাকে স্কোয়ার করে দেবে, তাহলে তোমরা এখানে সঠিক উত্তর একটা পেয়ে যাবে। তাহলে এই 15টা কোশ্চেন রইল, তো আমি 10টা করে দিলাম, 5টা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা এগুলি বাড়িতে করে আনসারটা জানাবে, আর যদি করতে না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে এগুলি আবার সলভ করে দেব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এবং প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমার ম্যাথের ক্লাস আসে, এবং বিকাল 3টায় আসে জিকে ক্লাস। তোমরা সবাই সাথে থাকবে, পড়তে থাকো, শিখতে থাকো এবং জীবনে সাফল্যতা অর্জন করো, সেই আশায় রাখি। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।